আল্লাহর দোয়াই করে বলতেছি, এমপি মন্ত্রী কিছুই হইতে চাই না, বাংলাদেশের গন্ডগোল আর চাই না। নিজেরা নিজের গন্ডগোল করে, কিন্তু আপনারা করতেছেনটা কি? ইলেকশনের কথা কইলে নয়া বউয়ের মতো গাল ফুলায় তাহেন করে। আমরা ভাষাভিত্তিক জাতীয়তা সত্তার দিকে চলে গেলাম। সেই ভাষাভিত্তিক জাতীয়তার পরিণত হইল ৬২, ৬৪, ৬৬, ৬৯, ৭০, ৭১। ৭১ আইসা যুদ্ধ হইল। আইয়ুব খান ১০ বছর আসলো, আমার দেশ কি হলো? আইয়ুব খান ১০ বছরে পাকিস্তানের ২২ পরিবার, বাংলার তো একটা পরিবারও ছিল না। ছিল নাকি বাংলাদেশের মুসলমানদের কোনো পরিবার? তারাই তো আদমজীনগর করলো, তারাই তো বাওয়ানি করলো, তারাই তো জুট মিল করলো, তারাই তো ইন্স্যুরেন্স কোম্পানি করলো, তারাই তো ইস্পাহানি ওই সব কিছু ঢাকা শহরে কিভাবে বিল্ডিং, তারাই সব করলো। আমরা তাদের গাড়ি দেখে দাঁড়ায় থাকতাম, আমরা তাদের আদমজীনগরে গিয়া কর্মচারীর চাকরি করতাম। বাঙালির ছেলে যখন জহুরুল ইসলাম হলো আমার কিশোরগঞ্জের, সবাই বললো আরে জহুরুল ইসলামের নাকি ১ কোটি টাকা হয়ে গেছে, এখানের নাকি ২ কোটি টাকা। সেই যে বাঙালি নোট টক, প্লিজ প্লিজ প্লিজ, এখানের নাকি ২ কোটি টাকা হয়ে গেছে গা। বাঙালির ছেলে কোটিপতি ২ জন, পাকিস্তান আমলে ১ কোটি টাকা জহুরুল ইসলাম, ২ কোটি টাকার মালিক একে খান। আর তো সবাই ২২ পরিবারের। এখন যদি পাকিস্তান থাকতো তাহলে তো ওই আদমজির নাতি কিভাবে প্রস্তাবের সামনে যা গাড়ি দৌড়ায় গেছে, গাড়িটার দাম কত, এটা আমরা এখানে বৈশা বৈশা আলাপ করতাম। বাঙালির ছেলের কি ওই যে এখন যে গাড়ি দৌড়ায় ৭ কোটি ১০ কোটি, বাঙালির ছেলের নাকি বাড়ি আছে ২২৩টা, সালমের না কার কার লন্ডনে ফন্ডনে সেকেন্ড হোম, এগুলো আছে। আমরা ঘৃণা করি, তারা আমাদেরকে লুণ্ঠন করে নিয়ে গেছে, কিন্তু এইগুলো তো পাকিস্তানিদের থাকতো। আমরা যুদ্ধ কেন করছিলাম? আমরা যুদ্ধ করছিলাম এই কারণে আমরা স্বাধীন হতে চাই, বাঙালি জাতি। উনি যে কথাটা বলছে এটা আমি পরে বলবো না, বাঙালি জাতি স্বাধীন হতে চাই। বাঙালি জাতি সত্তার স্বাধীনতা সংগ্রাম হয়েছে। পরবর্তী সময়ে রাষ্ট্র যখন ভৌগোলিক অবস্থানে আইসা গেছে, তখন বাংলাদেশের জাতীয়তাবাদ যে জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয়ভাবে দিছে, এটা সঠিক আছে, এটা সঠিক আছে, এটা সঠিক আছে। কিন্তু আমাদের যুদ্ধটা হয়েছে বাঙালি জাতীয়তা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা। পৃথিবীর শ্রেষ্ঠ 10টা স্লোগানের মধ্যে একটা স্লোগান হলো তোমার আমার ঠিকানা পদ্মা। আমার ভাইকে আমি বসায় বলতেছি কথাটা, পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। এগুলা কি স্লোগান ছিল কি না? আপনারা বলেন নাকি আমি ভুল বলতেছি? আমরা সত্য কথা যদি বলতে চাই, সব সত্য কথা বলবো। আমি তো বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুল পথে ট্রেন তুলছে, এটা কার বাপের ক্ষমতা আছে বলতে? আমি বলছি প্রথম দিন 10ই জানুয়ারি 12ই জানুয়ারি 1971 সাল, এটা আমি বলি বঙ্গবন্ধু ট্রেনটা ভুল পথে তুলছে। এটা সিরাজুল আলম খানরা আমরা সমর্থন করি নাই। এইভাবে একটা রাষ্ট্র শুরু হোক, কাজেই সবটা সত্য কথা বলতে হবে। আমি যে কারণে আজকে কথাটা বলছি, এরপরে স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ হলো। বলেন তো দেখি, মুক্তিযুদ্ধ কার নাম? মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মায়ের নাম। মুক্তিযুদ্ধের পেট চিরি বাংলাদেশ, এটার নাম তো পাকিস্তান আছিল। আমি বাংলাদেশ করলাম কেমনে? যুদ্ধ করেই তো করলাম, নাকি না? কথাটা ঠিক না বেঠিক আপনার? এখন মায়ের নাম বাদ দিয়ে দিবেন? আমার মা নাই বলে ফেলবেন? আমি কারো ঘর থেকে হই নাই এটা বলে ফেলবেন? বললেও আপনাকে আমার সাপোর্ট করতে হবে। আমি তো এই সন্তানদেরকে সাপোর্ট করছি 7 তারিখে, যেদিন বিএনপি মিটিং দিছে নয়াপল্টনের সামনে, মহাসমাবেশ দিছে। 7ই আগস্ট আমি ছেলেদেরকে সমর্থন করছি। আমি বলছি হাত জোর করে, বিএনপি নেতারা অত গরম ভাত খায়েন না, আপনারা আমার রেকর্ডটা দেখেন। আমি কিন্তু এখন কেন বলি? এখন বলি ডাল মে কুছ কালা হ্যায়। এখন যেন মনে হচ্ছে না, এই জিনিসটার পিছনে আস্তে আস্তে ধীরে ধীরে এমন একটা দিকে যাইতেছে, এই দিকটা আমি চাই না। বাংলাদেশের এই পরিণত হোক, আবার হোক, কোনো কারণেই চাই না। 77 বছর হয়ে ফজলুর রহমান আর রাজপথে নেমে স্লোগান দিতে চাই না। আল্লাহর দোয়াই করে বলতেছি, এমপি মন্ত্রী কিছুই হইতে চাই না, বাংলাদেশের গন্ডগোল আর চাই না। নিজেরা নিজের গন্ডগোল করে, কিন্তু আপনারা করতেছেনটা কি? ইলেকশনের কথা কইলে নয়া বউয়ের মতো গাল ফুলায় তাহেন করে। হ্যাঁ, ইলেকশন দেন, দেশটা তো 18 কোটি মানুষের, তারাই তো মালিক।
মালিককে জিজ্ঞে আপনি তো পারতেছেন না চালাইতে, সংবাদপত্রের স্বাধীনতা আছে বলতেছেন, তারা কিছু কয় না চুপচাপ, কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে শুনেন পটাশিয়াম সাইনেট খাইলে কিন্তু মিষ্টিই লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যায়। মিষ্টি দিয়েও কিন্তু মানুষকে মারা যায়। আপনি যে গরু জব করেন গিয়া পত্রিকা অফিসের সামনে, এইটা কামটা কি করেন? এই কামটা ভালো করেন। ওই ফজলুর রহমানরা, সালাউদ্দিন আহমদ তো এইভাবে পায় না। বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা নাতির সমান, এরা 1.5 ঘন্টা যাবত তাদেরকে টেলিভিশন দেখান।